ঠান্ডা পড়ে, একদম মোক্ষম ঠান্ডার সময় আমার যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি দেখেছি এই মকর সংক্রান্তির স্নানটা খুব ঠান্ডা হয়, জানি না এই ঠান্ডার জন্যই স্নানটাকে কন্ট্রোল করা হয়, মানে কি যাতে কারো শরীর খারাপ না হয়। গঙ্গাসাগরে বলুন, আমাদের কুম্ভ মেলায় বলুন, প্রচণ্ড ভিড় হয়। এই ঠান্ডা ওয়েদারই তাদের শরীরকে সুস্থ রাখে। অনেক সময় হয় না, সব জিনিসপত্র সব ঠান্ডায় রাখা হয়, প্রিজার্ভ করে রাখে, কোল্ড স্টোরেজ করে রাখা হয়, যেটা অনেক দিন থাকতে পারে। সেরকম হয়তো কিছু ব্যাপার আছে। ঠিক বসন্ত পঞ্চমীর পর দিনই ঠান্ডা চলে যাবে, একদম ঠান্ডা ধীরে ধীরে কমে যাবে। আর তখন খাওয়া দাওয়াও অনেক চলে যায়। এখন তো খাওয়া দাওয়ার অঢেল ব্যবস্থা, শাক সবজি একদম ফ্রেশ, তখন সব কিছু মূলো আর খাওয়া যায় না। তারপরে শাক সবজিও, পালং শাক থাকে না, পালং শাকের শীষ এসে যায়, শীষ, শীষ পালং বলে। যাই হোক, শীত উষ্ণ ঠিক জীবনের দুঃখ শোক। আর প্রহ্লাদ মহারাজ বলেছেন, দুঃখ সুখ জীবনের একটা সাইকেলের স্পোকের মতো, সাইকেলের চাকাটা ঘুরছে। এখন আমার দুঃখ চলছে, সুখের স্পোক উপরে আছে, চাকাটা ঘুরলে সুখ আসবে, দুঃখ চলে যাবে। এই সুখ দুঃখ সুখ দুঃখ, সেই জন্য প্রতি কথায় লোকে বলে ভালো মন্দ খেয়ে আসি, ভালো মন্দ দেখে আসি, ভালো সঙ্গে মন্দ, সুখ দুঃখে। তো ব্রহ্মাজি বলেছেন ভাগবতমের দশম স্কন্ধে, সেখানে তিনি বর্ণনা করছেন, হ্যাঁ, যে তত্ত্বেয় অনুকম্পা সুসুমিক্ষমান ভুঞ্জান্ম এতাম কৃতং বিপাকম তদ্বাগ বপভি বিদধন্নমস্তে জীবেত যো মুক্তি পদে দায় ভাগ। বলছেন জীবনে ভক্তি জীবনে ভক্তের জীবন যদি কখনো একটা দুঃখ শোক আসে, সেই দুঃখ শোককে তিনি বেশি গুরুত্ব দেন না। সে মনে করেন উল্টো, আমার জীবনে আরো বেশি দুঃখ ছিল, ভগবানের ভক্ত হয়েছি বলে ভগবানের কৃপায় অনেকটা দুঃখ কম পাচ্ছি। আবার ভগবানের ভক্ত পঞ্চপাণ্ডব জননী কুন্তী দেবী তো প্রার্থনা করলেন, প্রভু জীবনটা দুঃখে ভরে দাও। কৃষ্ণ বলছেন, পিসিমা তুমি এত দুঃখ চাইছো কেন? বলে আমি বুঝে নিয়েছি, দুঃখ না আসলে জীবনে তুমি আসো না, দুঃখে পড়লে তোমাকে সবাই স্মরণ করে, তখন তুমি তার সামনে দেখা দাও, দর্শন দাও, তাকে কৃপা করো। তো দুঃখটাই হচ্ছে জীবনে কৃপা লাভের একটা মাধ্যম। তাই জীবনে প্রচুর দুঃখ আসুক, যেরকম কবিরা গেয়ে গেছেন, দুঃখ যদি দাও প্রভু সহিবারে শক্তি দাও। দুঃখ আসবে এটা আমি ভূক্ষেপ করি না, সহ্য করার শক্তি দাও। তাই ভগবানের কাছে তাম তেতি খাস, সহ্য করো, সহ্য করো। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যারা মঠ মন্দিরে থাকবেন, আশ্রমবাসী, তাদের জীবনে একটাই লক্ষ্য হওয়া উচিত, সহ্য করতে শেখা। তো এই সুখ দুঃখ এটা একটা আপেক্ষিক তত্ত্ব। যেরকম জিভ ভাতে যদি রসমালাই বা লাড্ডু দেওয়া হয়, কি স্বাদিষ্ট, আবার এই মুখে যখন একটা কুইনাইনের তিতো ওষুধ, ও এই সুখ দুঃখটাও এরকমই আসে যায়, ভক্ত ওর দ্বারা প্রভাবিত হয় না। ভক্ত সুখে দুঃখে সমাকৃতা লাভ লাভ যায়,
জীবনে সুখ আসুক দুঃখ আসুক প্রতি পদক্ষেপে ভগবানের সেবা, ভগবানের চিন্তা, ভগবানের আশ্রয় ছাড়া আর কোনো চিন্তা করেন না। সেজন্য ভগবান বলছে তাদের ক্ষেত্রে এই সুখ দুঃখ ঋষভদেব তিনি আচরণ করে দেখাচ্ছেন, তার প্রতি তার শরীরের প্রতি এত কদর্য আচরণ তিনি কিছু মনে করেন। আর আমাদের জীবনে আসেও, আমরা যারা সমাজে রয়েছি, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কখনো একটা ভালো কথা বলে না তো যে তুমি ভগবানের ভক্ত হয়েছ, কত ভালো। স্কুলের মাস্টার থেকে রাজনৈতিক নেতা থেকে গ্রামের দিদি মাসি কাকু জেঠু সব শুধু গালাগালিই দিয়ে যায়। আর আমরা যতটুকু সহ্য করতে পারি ততটুকু গালাগালি দেয়, বেশি সহ্য করতে পারলে বেশি অত্যাচার আসবেই। কিন্তু আমাদের শক্ত থাকতে হয়। তোরা যে যা বলিস ভাই, আমার সোর আর হরিণ চায়। আমার যে লক্ষ্য ঠিক করেছি, যেরকম জাগতিক উদাহরণ দেওয়া যায়, একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, সেই ভালোবাসার বন্ধনটা এত দৃঢ় থাকে, পারিপার্শ্বিক কত অত্যাচার গালি গালাজ মন্দ কোনো কিছু এই যে ভালোবেসেছে সব কিছুকে উপেক্ষা করে আমি তোমাকে লাভ করতে চাই। ঠিক সেরকম ভগবানের প্রতি কেউ যদি তার বিশ্বাস জাগ্রত করতে পারে, সে সমস্ত দুঃখের দ্বারা বিচলিত হবে না। গীতায় 6ষ্ঠ অধ্যায় যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাপি বিচারে। যে জায়গায় অধিষ্ঠিত হয়ে গেলে বড় বড় বিপদও তাকে ভক্তি জীবন থেকে টলাতে পারবে না। ঋষভদেব সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে ইদম শরীরম মম দুর্বিভাব্যহম, তার জড়দেহের বন্ধন ছিল না এবং তাই দুর্জনের তাকে যে যন্ত্রণা দিয়েছিল তা তিনি নীরবে সহ্য করেছিলেন। তারা তার প্রতি মল ও ধূলি নিক্ষেপ করলেও, তিনি তাকে প্রহার করলেও তিনি তা সহ্য করেছিলেন। তার দেহ ছিল চিন্ময় এবং তার ফলে তিনি কোনো বেদনা অনুভব করেননি। তিনি সর্বদাই চিন্ময় আনন্দে মগ্ন ছিলেন এবং ভগবদ্গীতার 8শ অধ্যায় 61 শ্লোকে বলেছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদয়স্য অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে মায়া দ্বারা ভ্রমণ করেন। ভগবান যেহেতু সকলের হৃদয়ে অবস্থিত, তাই তিনি কুকুর এবং শূকরের হৃদয়েও বিরাজমান। কুকুর যদিও নোংরা স্থানে থাকে, তাহলে মনে করা উচিত নয় যে পরমাত্মা ভগবানও সেই নোংরা স্থানে রয়েছে মনে করে। কিন্তু লোকেরা যদিও ভগবান ঋষিদেবের উপর কি বলে অত্যাচার করেছিল, কিন্তু তিনি তার দ্বারা প্রভাবিত হননি। তাই এখানে উল্লেখ করা হয়েছে স্বমহিমা অবস্থানেন, তিনি তার স্বীয় মহিমায় অবস্থিত ছিলেন। উপরিক্ত বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হলো, তিনি কোনো রকম দুঃখ অনুভব করেননি, কোনো রকম। এটার একটা দৃষ্টান্ত হচ্ছে আমরা যারা ভক্তি জীবনে আছি, লোকে মর্যাদা বা সম্মান প্রদর্শন করবে না, সবসময় লোকে উত্ত্যক্ত করবে, সবসময় লোকে আমাদের ভুল ধরবে, সবসময় লোকে আমাদের অত্যাচার করবে, সহ্য করতে হবে। আমরা ছোটবেলায় একটা কথা শুনেছি, যে সহে সে রহে। সহ্য করতে শেখা, সহ্য গুণটা বাড়ানো, ক্ষমা গুণ বাড়ানো, এটা যে শাস্ত্রের বিচার। 31 শ্লোক। অতি সুকুমার মকচরণর স্থল বিপুল বাহু সঙ্গল বদনাদ্য বয় বনিস্নাস
प्रकृति सुंदर स्वभावहासु सुमुख नव ननील दलायमान शिविर तारारुणाय तमय रुचिर सदृश सुभग कपोल कर्ण कंठनाश निगूढ़ स्मित वदन महोत्सवेन पुरवनितानां मनसि कुसुम सरासनमुपध्यायन पराग बलम्बान कुटिल जटिल कपीश केश भूरि भार अवधूत मलिन निज शरीरेण प्रगुहति इबादिशत।